গুড ইভিনিং বন্ধুরা। প্রথমেই বলি তোমরা সবাই কেমন আছো। আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, সুস্থ আছো। আর ভগবানের কাছে তোমাদের সকলের মঙ্গল কামনা করে সুস্থ থাকো, ভালো থাকো, সকলের মঙ্গল কামনা করে আমার সকল বন্ধুদের আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর আজকে তো এখন বৃষ্টি হচ্ছে যে, আর আমি সোদপুরে থাকি। সোদপুরে এখন বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, জানি না কতক্ষণ হবে, কিছুই জানি না, তবে শুনছিলাম তো হবে। আর সেটা হতে এখন দেখছি এই মুহূর্তে। দেখা যাক বন্ধুরা, যদি একটু ঠান্ডা আমরা পাই, সবাই একটু যদি প্রাণে হাওয়া লাগে, তাহলে সবারই খুব শরীরটা ভালো লাগবে। দেখছো তো বাজ করলেও আমি ভিডিও বেশি করতে পারবো না, কারণ ফোনও অন করে রাখা যায় না, ঠিক নয়। তো বন্ধুরা তাড়াতাড়ি আমি ভিডিওটা করে নিই। আজকের কন্টেন্ট হচ্ছে পার্টিকুলার কন্টেন্ট বলতে সেরমভাবে কিছু নয়। আমি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন, এবং খুব ক্ষুদ্র কিছু 1 বছর 3 মাস হলো এসেছি এখানে, আমি কাজ করছি। কাজটা করব বলেই এসেছি। এই বয়সে বুঝতেই পারছো, বয়সটা কম হয়নি, মুখ দেখেই বুঝতে পারছো। ঢুকাবার কোনো জায়গা নেই, আর লুকিয়ে কোনো কাজ করাও যায় না, ইচ্ছাও নেই। তো অনেকেরই সিনিয়র, আবার অনেকের থেকে জুনিয়রও আছি। তো আমার সকল বন্ধুদের, সিনিয়র জুনিয়র সকল বন্ধুদের কর্মক্ষেত্রে আমি বন্ধু বলে সম্বোধন করি। সকল বন্ধুদের আমি মঙ্গল কামনা করে এই কন্টেন্টটা আজকে দিচ্ছি। এবং ওয়াইটির যা দুর্দশা চলছে, ওয়াইটির সাফাই করার নামে যে পক্ষপাতিত্ব ভিডিও করা হচ্ছে, লাইভগুলো করা হচ্ছে, সেই লাইভের প্রোটেস্ট করে আজকে আমি সকালেও একটা ভিডিও নামিয়েছি এবং এখন একটা ভিডিও নামাচ্ছি। দেখো বন্ধুরা, ওয়াইটিতে যখন আমি আসিনি, তার আগে যখন ভিডিও দেখতাম, তখন কিন্তু কন্ট্রোভার্সি জোনটা অতিরিক্ত নোংরামি খিস্তি কামারি দিয়ে ভিডিও হতো। এবং খিস্তি কামারির প্রথম শীর্ষে 1 নম্বর লিস্টে নাম আছে, সর্বপ্রথম ছিল জাস্ট কিমা। কোথাও যেতে যেতে গাড়ির মধ্যেও প্রত্যেকটা মুহূর্তে সে খিস্তি কামারি দিয়ে, এমনকি পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে, বাচ্চা কাচ্চা, বয়স্কা কাউকে বাদ দিত না। সে কাউকেই বাদ দিয়ে খিস্তি কামারি থেকে বাদ না দিয়ে ভিডিও করতো। তার ভিডিওটাই ছিল খিস্তি কামারি দিয়ে ভরা। এবং ওয়াইটিতে তখন অনেকেই এরকম খিস্তি কামারি গালিগালাজ দিয়ে ভিডিও করতো। তো সেই জায়গা থেকে আজকে অনেক শুধরেছে আমার সকল বন্ধুরা অনেক শুধরেছে। এইবার আসি আসল জায়গায়। 14ই জানুয়ারি আমাদের একটা মিট আপ ছিল দক্ষিণেশ্বর প্রাঙ্গণে। সেই মিট আপটা এখানে রেখেছিল ওয়েলকাম। আমি এখানে এমনি কাউরির নাম বলবো না, শুধু চ্যানেলের উল্লেখ করবো। ওয়েলকাম রেখেছিল এবং সেখানে আমরা গিয়েছিলাম। এবং সেখানে আর একজনের মিট আপ ছিল, সেটা হচ্ছে এইটা একটু নাম করতে হয় যেহেতু তার চ্যানেলের নামটাই এইটা, সঞ্জয় আর্টসের। তো সেখানে তাদেরও মিট আপ ছিল। এবং সেই মিট আপে সেই সময়ে যে ধরনের আমি সঞ্জয়কে দেখেছিলাম, সেই সঞ্জয়ের থেকে আজকে সঞ্জয়ের আকাশ পাতাল তফাৎ। এবং আমার অনেক বন্ধুদের ভিডিও দেখছি, তাদের প্রত্যেকের মধ্যে পরিবর্তন লক্ষ্য করছি। এই পরিবর্তনটা কিন্তু কাউরির কোনো সমাজসেবিকার দ্বারা হয়নি, তারা নিজেরাই করেছে। হয়তো তাদের বিবেকে দংশন হয়েছে যে এরকম করে করা উচিত হয়নি, তাই তখন তারা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। এবং এই জিনিসটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। কিন্তু এখন ইদানিং এক সমাজসেবিকা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, যে যার জাস্ট কিমার লাইফ থেকে, বা জাস্ট কিমার বান্ধবী বলতে পারি, বান্ধবী বললে সবার সুবিধা হবে বুঝতে বন্ধুরা। জাস্ট কিমার বান্ধবী, উনি ভিডিও করছেন, লাইভ করে বসে ওখানে যথারীতি অনেকেরই একসাথে বেশ রমরমা লাইভ চলছে। অনেকে যার যেরকম মনে স্বাদ হচ্ছে সে এসে এখানে পক্ষপাতিত্ব লাইভগুলো হচ্ছে এবং পক্ষপাতিত্ব ভিডিও হয়েছে। এই লাইভটা হয়েছে পক্ষপাতিত্ব। এবং সেখানে যার সম্ভব হয়েছে তারা এসে তাদের বক্তব্য রেখেছেন বন্ধুরা।
তা যার যার সম্ভব হয়েছে বক্তব্য রেখেছে। এইখানে কথা হলো যে এই লাইভটা একজন সমাজসেবিকা করছেন, জাস্ট কিমার চ্যানেল থেকে সমাজসেবিকা করছেন। সমাজসেবিকার নাম বললাম না, তোমরা সবাই জানো বন্ধুরা। তো ম্যাডাম একজন করছেন, ম্যাডামই বলি, উনি তো গুণী ব্যক্তি এবং সম্মানীয় ব্যক্তি। ম্যাডাম অবশ্যই বলতেই হবে আমাকে, না বললে আমার আবার নিজেকে ছোট করা হয়, আর ওনাকে ছোট করার তো কোনো প্রশ্নই নয়, কেন উনি অনেক বড় মাপের মানুষ। আমি তো একজন ক্ষুদ্র ক্রিয়েটার, বয়সে হয়তো ওনার থেকে অনেকটাই বড়, কিন্তু কর্মক্ষেত্রে অনেক ক্ষুদ্র। তো যে গুণী তাকে তো গুণী বলতেই হবে, তাই না? তো হ্যাঁ, গুণী ব্যক্তি লাইভ করছেন, কিংবা জাস্ট কিমার লাইভ থেকে চ্যানেল থেকে লাইভ হচ্ছে। সেই লাইভে বসে যার যার যেরকম স্বাদ হয়েছে, যার যার মনের কথা ভরপুর প্রকাশ করার ইচ্ছা হয়েছে, এরও তার বিরুদ্ধে প্রত্যেকে এখানে করেছে। আর সেই সময় অনেক কটা লাইভও হয়েছে। এই কিছুদিনের মধ্যে খুব ঘন ঘন লাইভ হচ্ছে, হোয়াইট কন্ট্রোভার্সি জেনে ঘন ঘন লাইভ হচ্ছে। তো বন্ধুরা, সেই লাইভে বসে ম্যাডাম একজনের উদ্দেশ্যে, মানে সকলে এখানে কিস্তি কামারি করে গালিগালাজ করে ভিডিও করেছে, বাচ্চাকে টেনে ভিডিও করেছে, পরিবারের সব সদস্যদের ওখানে ঢুকিয়ে দিয়েছে, তার পাশে শুইয়ে দিয়েছে। মানে এখানে কোনো বড় ছোট কোনো জ্ঞানগম্যি করা হয়নি। যাকে পেরেছে তার সাথে আমার মনে হয়েছে আমি ওকে শুইয়ে দিলাম, আবার মনে হলো নে ওখান থেকে তুলে আবার ওখানে শুইয়ে দিলাম। এরকম ভিডিও হয়েছে। আজ সতী সাজলে কিন্তু সেই সতীত্বর কোনো মূল্য দেওয়া সম্ভব নয়, কারণ এই ভিডিওগুলো সবার চ্যানেলে আছে, সবার ফোনে আছে, সবার চোখে আছে, সবার অন্তরে আছে, সবার মস্তিষ্কে আছে। সুতরাং এই ভিডিওগুলো তো একেবারে অস্বীকার করার কোনো ব্যাপার নেই, অস্বীকার করা তো যাবে না। সবাই কিস্তি কামারি করেছে এবং সবাইকে শুইয়েছে, কোনো পার্টিকুলার একজন নয়, সবাইকে শুইয়েছে। তো ফিরে আসি, 14ই জানুয়ারি যে মিট আপটা হয়েছিল, ওখানে দুটো মিট আপ রাখা হয়েছিল। সেখানে একটা ওয়েলকাম রেখেছিল এবং সঞ্জয় হার্টসের সঞ্জয় রেখেছিল। তার গ্রুপের লোকরা সেখানে গিয়েছিল, ওয়েলকামের গ্রুপের লোকরা সেখানে গিয়েছিল এবং সেখানে স্বয়ং আমি উপস্থিত ছিলাম। সেখানে দেখেছি সঞ্জয় হার্টসের থেকে ওখানে অনেকবার লোক পাঠিয়ে ওয়েলকামের কাছে একটু আত্র ডিস্টার্ব করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, সেই সঞ্জয় আজকে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। আমি বললাম না এখানে সবাই কিস্তি কামারি করেছে, আমি একজনকে শাস্তি দেওয়ার পক্ষে নই। এইখানেই আমার হচ্ছে এই বিষয় নিয়েই আমার প্রচণ্ড অবজেকশন, কারণ সবাই আমার বন্ধু, এখানে কেউ আমার শত্রু নাই, শত্রুর প্রশ্নই আসে না, সবাই বন্ধু, কেউ তো আমার পারিবারিক শত্রু না। সুতরাং আমি কেন শত্রু মনে করব? একজন শাস্তি পাবে আর সবাই সাধু সেজে যাবে। ম্যাডাম, এটা আপনি কী করলেন? ম্যাডামের এই বিচারে সহমত হতে পারলাম না। এইখানেই আমার বিরাট অবজেকশন থেকে গেল যে ম্যাডাম যার চ্যানেল থেকে ভিডিও লাইভ করলেন, সে স্বয়ং খোদ হচ্ছেন একজন মানে 1 নম্বর দাগি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। দাগি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিস্তি কামড়ি গালি গালাজ, একে ও তার ভেতরে ঢুকিয়ে দেওয়া, ওকে তার পাঠিয়ে দেওয়া, ওকে ওর পাশে শুয়ে দেওয়া, 1 নম্বর কিস্তি কামারি বাজ মহিলা, জাস্ট কিমা। তো ম্যাডাম, আপনার চোখে কি তার ভিডিও কিচ্ছু বললো না? আপনি আজকে কাউরির ভিডিও করলো না, আর যার হয়ে বলতে বসছেন, যার চ্যানেল থেকে আপনি লাইভে বসলেন, তাহলে তার ভিডিও একটাও ভিডিও আপনার চোখে পড়লো না। এইখানে কিন্তু ম্যাডাম একটা বড় কোশ্চেন মার্ক থেকে গেল যে আপনি কেমন সমাজসেবিকা? এরকম সমাজসেবিকা আপনি হঠাৎ কোথা থেকে এসে জুড়ে বসতে চাইছেন? ম্যাডাম, আপনি নিজের কর্মক্ষেত্র নিজেই তো বদনাম করছেন, আমরা বদনাম করার কি? আপনি তো নিজের কাজে নিজেই মানে কি বলবো, নোংরামি ছড়াচ্ছেন। আপনি ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটাকে সাফ করতে এসছেন, আপনি নিজে সাফ করুন আপনার বান্ধবীকে, আপনি নিজে সাফ করুন আপনার লাইভে বসে কিস্তি কামড়ি দেওয়া। আপনি সঞ্জয়ের বিরুদ্ধে যে কথাগুলো বললেন, লাইভে বসে বললেন, ওরম একটা ছেলে, তার শাস্তি হওয়া ভীষণ দরকার। তার চ্যানেলের নাম উল্লেখ করলেন, তার কোথায় কাজ করে উল্লেখ করলেন, সেই মহিলাদের নিয়ে এত নোংরা কথা বলেছে, জিডি জমা পড়েছে। ম্যাডাম, এইখানে কিন্তু বিরাট মানে কি বলবো, অবজেকশন থেকেই যাচ্ছে। হ্যাঁ ম্যাডাম,
সে করেছে, এরকম অনেকে করেছে, আজকে সে একা কেন শাস্তি পাবে ম্যাডাম? যদি জিডি জমা পড়ার হয় তাহলে জাস্ট কিমার বিরুদ্ধেও জিডি সংগ্রহ করতে হয় ম্যাডাম, জিডি জমা দিতে হয়। তাহলে কেন আপনি সেই জায়গাটা ক্লিয়ার করলেন না? কেন একজনকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন? যে তাকে ধ্বংস করার, তারও ছেলে বউ আছে, তারও মা আছে, তারও পরিবার আছে, সেও কষ্ট করে পরিশ্রম করে সব কিছু করছে, তার বাড়ি পুড়িয়ে দেবেন, জ্বালিয়ে দেবেন, তার বাড়ি থেকে তাকে বার করে দেবেন। ম্যাডাম আপনি কে এগুলো করার? আপনি কে? যদি আপনি এগুলো করতে পারেন তাহলে তো ম্যাডাম সবার আগে কিমার করুন, কিমার বাড়ি থেকে সবাইকে তাড়িয়ে দিন, বাড়ি জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন, আপনারও বাড়ি জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন। ম্যাডাম এগুলো তো বলতেই পারি, তাই না? আপনার থেকে শিখেছি। আপনি শাস্তি দেওয়ার কে ম্যাডাম একজনকে? না, এটা ঠিক করেননি, এটা কোনোভাবেই ঠিক করেননি। এখানে অবজেকশন থেকেই গেল। আপনি সে সমাজসেবিকা হতেই পারেন, কিন্তু সমাজসেবার নামে আপনি দরজা ওড়াচ্ছেন, একদম জাস্ট নোংরামি করছেন। আপনি সবার আগে নিজের নোংরামি শুধরান, সবার আগে আপনার বান্ধবী কিমার নোংরামি শুধরান। যদি শাস্তি দিতে হয় তাহলে সকলে সমান শাস্তির অধিকারী। এখানে একজন পার্টিকুলার পক্ষপাতিত্ব করে শাস্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ সঞ্জয়েরও পরিবার আছে, সবাই আছে, তার মা আছে, বউ বাচ্চা আছে। আপনি তাদের ভরণ পোষণের দায়িত্ব নেবেন? বলুন ম্যাডাম, আপনি নেবেন না জাস্ট কিমা নেবে? কে নেবে? সব যে তার ধ্বংস করে দেওয়ার কথা বলছে না, কে নেবে এই দায়িত্বগুলো? সে তো অনেক পরিশ্রম করে এই জায়গায় এসছে, আপনাদের সকলের মতন, আমাদের সকলের মতন। তাহলে আপনি কে এই কথাগুলো এত বড় বড় এখানে কথা বলার? কে আপনি? কে আপনাকে এই অধিকার দিয়েছে? আপনি সমাজসেবিকা, সমাজের উপকার করুন, নিরপেক্ষ ভিডিও করুন, নিরপেক্ষ লাইভ করুন। তা তো আপনি পারলেন না। আপনি একজনের চ্যানেলে বসে, যাদের চ্যানেলে বসে করছেন, সরি বাড়িতে একটা কিসের আওয়াজ হলো, বিদ্যুৎ পড়ছে, বাজ পড়ছে, তো আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করবো বন্ধুরা। তো যাদের চ্যানেলে বসে করছেন তাদের বিষয়ে আগে পদক্ষেপ নিন। যদি পদক্ষেপ নিতেই মনে করেছেন যে পদক্ষেপ নেব, তাহলে তাদের বিরুদ্ধেও নিন, তাদের বিরুদ্ধে জিডি পড়ুক, হাইকোর্টে জিডি পড়ুক, মহিলা সমিতি আসুক, সবাইকে ঘিরে ধরুক, তারপরে তো বুঝবো আপনি সমাজসেবিকা, নিরপেক্ষ সমাজসেবিকা। তাহলে কি করে আপনাকে সম্মান জানাবো বলুন? আপনি নিজেই বলুন না। আপনার যে কর্মগুলো দেখতে পাচ্ছি, যে লাইভগুলো দেখতে পাচ্ছি, আপনাকে এখানে সম্মান দেওয়ার মতন কিছু এখনো পর্যন্ত করেছেন যে সম্মান দেব? না ম্যাডাম, আপনাকে সম্মান দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। আপনি সম্মানের যোগ্যই নন, আপনি জাস্ট কিমার মতন। ও তো হাজার একটা অন্যায় করেছে, সবাইকে খিস্তি খামারি করে যার ছাতায় নোংরামি করেছে। তাহলে তার জিডি কেন জমা পড়ছে না? এরকম তো অনেকেই করেছে, তাদের জিডি কেন জমা পড়ছে না হাইকোর্টে? কেন আবেদন জানাচ্ছেন না? হ্যাঁ, তার একজনের চ্যানেলের বিরুদ্ধে আবেদন জানাচ্ছেন, তার দায়িত্ব ভরণ পোষণ কে নেবে? এতগুলো মানুষের, তার পরিবারের, তার বাচ্চার ভবিষ্যৎ, তাদের নিজেদের ভবিষ্যৎ কে নেবে ম্যাডাম? আপনি নেবেন? আপনি নেবেন? বলুন, আপনি নেবেন না কিমা নেবে? যে আপনি লাইভে বসে এত বড় বড় কথা বলতে বসলেন, কে হন আপনি? কে হন? নিরপেক্ষ বিচার করুন। লাইভে এসছেন, সমাজসেবিকা নামে ধ্বজা ওড়াচ্ছেন, আমি সমাজসেবিকা। ম্যাডাম, গুণী ব্যক্তিরা এরকম ধ্বজা ওড়ায় না। প্রকৃত গুণী ব্যক্তিরা তারা নিজেদের মানে নিজেদের গুণ এরকম জাহির করে না। তার মানে বোঝা যাচ্ছে ভেতরে কতখানি ফাঁপা। একটা কথা বলি ম্যাডাম, নিজেকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আপনার এই জিনিসটা, এই কথাটা আপনার ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। সুতরাং ম্যাডাম, একজনের পক্ষে শাস্তি নিলে তো চলবে না, সবাই কিছু না কিছু করবো, আমরা প্রত্যেকে লড়বো। এখানে কন্ট্রোভার্সি জোনে সবাই আমরা বলবো। কেউ কাউরির বিরুদ্ধে, কোনো একজনের বিরুদ্ধে এরকম স্টেপ নিলে সে আমার শত্রু হোক, মিত্র হোক, সে এক সময় যা করেছে এই মুহূর্তে আমি সব ভুলে যাব, ভুলে গিয়ে সবাই মিলে এক হয়ে লড়বো। আমরা কোনো সমাজসেবিকার থেকে আসিনি, আমরা মনুষ্যত্ব দিয়ে বিচার করব ম্যাডাম। আমাদের মনুষ্যত্বে ধাক্কা লাগছে যে এটা তো ঠিক নয়, আজ একে করছে, কাল আমাকে করতে পারে না, করবে না, এটাকে গ্যারেন্টি দেবে। সুতরাং ম্যাডাম, এ তো অ্যালাউ করা যাবে না। আপনার এই জিনিসটা অ্যালাউ করার গ্রহণযোগ্য নয়, এটা কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। আপনি বি কেয়ারফুল ম্যাডাম। এবার আপনিও ঠিক হন। জিডি জমা দিতে গেলে সবার বিরুদ্ধে দিন। আপনি যার হয়ে খোদ বলছেন, যার লাইফ থেকে বলছেন, তার বিরুদ্ধে আগে হাইকোর্টে জিডি জমা দিন। যেখানে জিডি জমা দেওয়ার আবেদন করুন। যে এই সব থেকে ভয়ঙ্কর ছিল, আমি অতীত ভুলে গেছি, আমি এই মুহূর্তে বিপদে পড়েছি, আমি সেই বিপদ কাটিনি। কেউ রাস্তায় একজন বিপদে আছে,
আমি যেতে যেতে তাকে হাত ধরে তুলে তাকে দেখবো তার ট্রিটমেন্টের ব্যবস্থা। আমি দেখবো না সে আমার শত্রু ছিল কিনা। এটা হচ্ছে মনুষ্যত্বের পরিচয়। আপনি মনুষ্যত্বের পরিচয় দিন, তারপর না সমাজসেবিকার পরিচয় দেবেন। সেখানটা তো বিগ জিরো দেখালেন। মনুষ্যত্ব যদি বলেন, যদি কিছু থাকে তার পরিচয় দিন। দেখতে চাই ম্যাডাম আপনার থেকে। এখনো ম্যাডাম বলছি, জানি না এরপরে কি বলবো। রিকোয়েস্ট করলাম, মনুষ্যত্বের পরিচয় দিন। একজনের শাস্তি পেতে কোনোভাবেই দেবো না, কোনোভাবেই হবে না। কঠোর অবজেকশন থাকলো এখানে। আপনি সমাজসেবিকার সেই জায়গাটা ঠিক রাখুন, যাতে আপনাকে এতটুকু হলেও সম্মান জানাতে পারি, এতটুকু হলেও সম্মান জানাতে পারি। আপনি যার চ্যানেল থেকে খোদ লাইভ করছেন তার নামে সবার আগে জিডি জমা দিন, সবার আগে তাকে শাস্তি দিন। সেই রকম খিস্তিবাজ মহিলা ওয়াইজিতে আর কেউ ছিল না। আর এখন তো প্রত্যেকে শুধরে গেছে ম্যাডাম। আপনি না বলার অনেক আগেই নিজেদেরকে সবাই সংশোধন করেছে। কারণ বয়সের সাথে সাথে সবার ফিলিংস আসে যে আমি ঠিক করিনি। আপনি বলার অপেক্ষায় কেউ নেই ম্যাডাম এখানে বসে। আপনি শুধরাবেন তবে শুধরাবো না, না না, সবার বয়স হয়েছে, কেউ দুধ পিতে বাচ্চা নয় ম্যাডাম। সবাই নিজের থেকে শুধরাবে। আপনি এত বড় কাজের মানে দায়িত্ব নেবেন না, সেখানেও আপনি একটা বিগ জিরো পেয়ে গেলেন। সুতরাং ম্যাডাম আগে নিজেকে সংশোধন করুন আর মনুষ্যত্ব দেখান। সমাজসেবিকতা তার অনেক পরে, আপনি পেশায় কি সেটা অনেক পরে। আপনি আগে তো মানুষ, তাই না? আপনি আগে তো মানুষ, সেই মনুষ্যত্বের পরিচয় দিন। তো এই শাস্তি কোনো মতেই এর বিরুদ্ধে ভীষণভাবে অবজেকশন এবং ভীষণভাবে শোরগোল তোলা হবে। যদিও সঞ্জয়কে বাবা লোকনাথ ঠাকুর ক্ষমতা দেবেন, সে নিজে আমি তো গুরুজন আশীর্বাদ করলাম ওই বিপদ থেকে উতরে যাব। কারণ তারও তো ফ্যামিলি আছে, তার বউ বাচ্চা মা আছে তার মুখের দিকে তাকিয়ে। ম্যাডাম আমরা তো কেউ ওর দায়িত্ব নেব না, না, ওর দায়িত্ব তো ওকেই পালন করতে হবে। সুতরাং ওর কাজের জায়গা, ওর সব কিছু নষ্ট করে দেওয়ার মানে কথা আমি ভাবতেই পারি না। তার মানে এই কথাগুলো ভাবার সঙ্গে সঙ্গে আমার নিজের পরিচয় দিয়ে দিয়েছি যে আমি মানুষ, কিন্তু আমার মনুষ্যত্ব বলে কিছু নেই। ম্যাডাম রিকোয়েস্ট করছি, আপনি মানুষ তো, সবার আগে মানুষের মনুষ্যত্বের পরিচয় দিন, তারপরে না সমাজসেবিকা দেখবেন। এখন না ম্যাডাম, নিরপেক্ষ বিচার করুন, নিরপেক্ষ বিচার করুন। ওর দায়িত্ব কে নেবে? আপনি নেবেন। আমার কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি চোখে ভিডিওগুলো পড়ে, নিশ্চয়ই পড়বে, নিশ্চয়ই পড়বে। আপনি তো এখন উঁচিয়ে আছেন না, আপনারা ওরে কোথায় 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 পালে বাঘ কোথায় কোথায় পড়েছে, উঁচিয়ে আছেন তো দেখুন না, উঁচিয়ে দেখুন। একজনের বিরুদ্ধে আইনি স্টেপ নিলে কোনোভাবে এগুলোকে মেনে নেওয়া যাবে না। আইনি স্টেপ নিতে গেলে সবার আগে আপনার বান্ধবী জাস্ট কিমার বিরুদ্ধে আইনি স্টেপ নিন। সেইখান থেকে সবাই ভয় পাক যে নোংরামিগুলো বন্ধ হবে। তো যাক বন্ধুরা, দেখলেই তো কারেন্ট চলে গেল। এবার আমি দাঁড়াও, আমি ইনভার্টারের লাইট, হ্যাঁ বন্ধুরা, এবার আমি ইনভার্টারের লাইট জ্বেলেছি। আজকে ভিডিওটা আর বড় করতে পারলাম না, কিন্তু এর বিরুদ্ধে কঠোর অবজেকশন রইল এবং প্রতিবাদ তো থাকবেই। একজনের বিরুদ্ধে আইনি স্টেপ নিলে হবে না, কারণ তার পরিবারে তার জীবনের দায়িত্ব কে নেবে। সুতরাং এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, সম্ভব নয়। আজকের মতন আসলাম বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো, সঙ্গে থেকো, আর সবাই মিলে আমাদের সব বন্ধুদের পাশে, যে যখন বিপদে পড়বে আমরা শত্রু মিত্র ভুলে গিয়ে এক হয়ে তার বিরুদ্ধে লড়বো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেহেতু এরকম পজিশন, কারেন্ট চলে গেছে, আমি ইনভার্টার বারান্দার লাইট এসে করছি। আর যাওয়ার আগে রোজ যেরম বলি, অবশ্যই পাশে থেকো। গুড নাইট, টাটা।